বেলাস ব্লগে স্বাগত জানিয়ে আজ দিনটাকে শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা চলো দিনটাকে আমি স্টার্ট করি। ঘুম থেকে উঠে নিয়ে বাথরুম সেরে রান্নাঘর সরাসরি চলে গেছি। ওখানে গিয়ে আজকে না কি করেছি জানো তো, অনেকেই আজকে বলছে যে নিরামিষ খাবে, কেউ বলছে একবেলা খাবে, এরকম একটা বলেছে। তো তাদের সমস্ত মতামত জেনে নিয়ে আমি সকালবেলা নিরামিষ করে আমি আলু ভাজাও করেছি। গতকালকে সবজি ছিল, আর সেটা আমি একদমই টাচ করিনি, বের করিনি ফ্রিজ থেকে। তো সেটাকে আমি কি করেছি সেভাবেই রেখে দিয়েছি। আর আমি আলু ভাজা কেটে নিয়েছি, আর বড় বড় এরকম বড় বড় পিস করে বেগুন ভাজা করে নিয়েছি। আর কেউ ব্রেড খাবে। আর কেউ সকালবেলা ব্রেকফাস্ট করে গেছে, দুপুরে খাবে না, আবার কেউ খাবে না, এরকম একটা ব্যাপার রয়েছে, কারণ আছে তার জন্যই। তো তো চলো দিনটাকে স্টার্ট করি। আমরাও আজকে সবাই নিরামিষই রান্না করব, আর সকালবেলা আমরাও বেগুন ভাজা দিয়ে রুটি খেয়ে নেব, সঙ্গে চা থাকবে। এইভাবে আমরা দিনটাকে, ব্রেকফাস্টটাকে এইভাবে আমরা আজকে তৈরি করব। আর ব্রেডটাও অনেকেই খাবে, তো ব্রেডের সাথে বাটার লাগিয়ে নিবে, আর আলু ভাজা তো আছেই, সেটা দিয়ে খেয়ে নেবে। তো এই ব্রেকফাস্টটা এইভাবে আজকে এখানে এইভাবে আজকে সবাই নিয়ে নেবে। তো যাই হোক, তারপর পরে আবার তোমাদের কাছে চলে আসছি। আর নিশ্চয়ই তোমরাও আজকে বিশেষ, আজকে একটা দিন, তো এই জন্য নিশ্চয়ই তোমরাও কিছু কিছু মানবে, আর সেটা আমি পরেও বলবো। তো চলো দিনটাকে স্টার্ট করি। এই দেখো বন্ধুরা, বেগুন ভাজার কথা বলেছি না, এই দেখো পুরের ছাই আবার বসিয়ে দিয়েছি, কিন্তু এটাই খাবো আর সবাইকে এটাই খাওয়াবো। আর এই দেখো আলু ভাজা। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখেছো? বিখ্যাত এই যে কি সুন্দর করে রুটি বানিয়েছে দেখো। আর আমাকে খালি ডাক দিবে, আমি এটা পারি না ওটা পারি না। এই দেখো কি সুন্দর রুটি বানিয়েছে, দেখো তোমরা, একদম শক্ত। এটা মানে ডাস্টবিনে দিতে হবে। সারের জল খেয়ে জানলা দিয়ে উঁকি মারছে, খাবার লাগে আর দেখছে, মুখে কিছু বলবে না। এখন এই রান্না করে চলে আসবে, দেখবে এই যে আসতেছে, এই দেখে এসে গেছে, তার মানে আমাকে এখন খাবারটা দিতে হবে। এই যে তো মনে দেয় আমি দিতেছি, সত্যি যন্ত্রধারে দে, এটা দিয়ে যন্ত্রধারে তাড়াতাড়ি দে, যাবে বাইরে। যন্ত্রটা জানে, আমার তো এরকম হয় না, ইমার্জেন্সি তো কখনো হইলে হইতে পারে। আজকে না শিবরাত্রি, না ছিলাম না, এই জন্য কেউ খাওয়া পায়নি। আজকে উঠছিলাম, ডাকছিল আমার, তারপরে মানুষটা নাই নিয়ে মহিলা বলতো যে তোমাকে কে জানি এসে দেখে। আচ্ছা শোনো মাসি, সকালবেলা কে উঠে? এদিকে শোনো, সকালবেলা ঘুম থেকে কে উঠে, আমি না নীলিমা? তুমি। এদিকে আসো, রান্নাঘরে সকালবেলা কে আসে? তুমি আসো। নীলিমা বলছে, নীলিমা না, নীলিমা বলে আসে। কি বলবা বলো? এই যে কুকুমনি, মিথ্যা কথা বলো কেন? তোমারে কে চা দেয়? লাল চা কে দেয়? সকালে লাল চা কে দেয়? এই যে শোনো, এই যে সকালে লাল চা কে দেয়? আমি দেই। হ্যাঁ। এই যে আমি বানায় রাখি, ও দেয়। এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও।
এটা রাখো ধ্রুবজ্যোতি। আমাকে একটু চা দিয়ে নিয়ে নিবা। চা দিব, আমি তোমার চাও দিই না। তো বন্ধুরা এখন আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু ড্রেস পরে এখন আমি চলে যাব একটু বাজারে গিয়ে একটু সবজি কিনে নিয়ে আসব। কারণ আমি ভেবেছি আজকে একটু সাবুর ফ্রাইড রাইস বানাবো, আর ফার্স্ট টাইম আমি ট্রাই করব, জানি না কীরকম হবে, আর তার জন্য কিছু কিছু জিনিসের খুব দরকার। তো সেই জিনিসগুলো আনতে আমি বাজারে যাচ্ছি, আর তার সাথে আমাকে অনেক কিছু আনতে হবে কাঁচা সবজি, সেগুলো অ্যাভেলেবেল নেই ঘরে, সেগুলো জন্য যাচ্ছি। খুব ঝটপট করে যাব আর খুব তাড়াতাড়ি চলে আসব, এসে তারপর আমি রান্না বসাবো। তো চলো দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা এইমাত্র বাজার থেকে এসেছি, আর বাজার থেকে কিনে আসছি ওরা তো অনেক 50 কেজির উপরে আলু, আমি তোমাদেরকে দেখাবো। সবজি টবজি অনেক কিছু নিয়ে আসছি, ওগুলো সব রিক্সা বসিয়ে দিয়েছি, আর জায়গা হয়নি বলে আমি হেঁটে হেঁটে চলে আসছি। আবার বিভিন্ন জায়গায় আমার কেনাকাটা ছিল, সেগুলো নিয়ে একেবারে দই নিয়ে বাড়ি ফিরেছি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই যে আমি এই সবজিগুলো নিয়ে আসছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। বন্ধুরা আমি ডিফাইন কালারের সলতে নিয়ে আসছি, এগুলো আমার খুব শখ, জ্বালাতেও বেশ ভালো লাগে। এই দেখো ইয়েলো, পিঙ্ক, হোয়াইট, গ্রিন এসব। আর যেটা নিয়ে আসছি দেখো বন্ধুরা, আজকে 54 কেজির আলুর বস্তাটা রিক্সা করে আমার জায়গা হয়নি, আর উপরে একটা তেজপাতা। আর দেখো এখানে মূলো, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, বেগুন, আদা, এগুলো বিনস, বেগুন, আর এটা হচ্ছে কি ফুলকপি, এগুলো হচ্ছে। আর যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে চায়ের গ্লাসগুলো নিয়ে আসছি, আর এই পান সুপারি এগুলো নিয়ে আসছি। রিক্সা পুরো ফুল, আমি হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আসতে হলো আমাকে। বন্ধুরা এই যে এই দইয়ের পাতিলটা নিয়ে এসছি, আজকে খাবো, সবাই মিলে খাবো। বন্ধুরা তোমাদেরকে বলেইছিলাম আমি একটা নতুন রেসিপি বানাবো। তো রেসিপিটা করার জন্য আমি নার্ভাস বলবো না, তবে ফার্স্ট টাইম তো এই জন্য আমি সমস্তটা আগে রেডি করে নিয়ে নিয়েছি। তো এখানে না দেখো, আমি সাবুদানা এখানে ভিজিয়ে সামান্য জল দিয়ে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। তো ভিতরে জলটা সোক করে নিয়েছে, সামান্য জলে ভিজিয়ে দিয়েছিলাম, ধুয়ে নিয়েছিলাম ভালো করে। তো এটা হচ্ছে সাবুদানা, কিন্তু পুরোটা দেবো না, আরেকটা কিছু এখান থেকে একটা কিছু বানাবো বলে রেখে দেবো। তো এটা হচ্ছে সাবুদানা, আর দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে গিয়ে একটু আলু দিয়েছি, কারণ আলু না আমরা সবাই খেতে খুব ভালোবাসি, তাই একটু আলু দেবো। এখানে গ্রিন ক্যাপসিকাম, বেল পেপার এটা ইয়েলোটা, আর বেল পেপার এটা হচ্ছে গিয়ে রেডটা। আর এখানে নিয়ে নিয়েছি গাজর আর বিনস, এটাও দেব। আর এখানে কিছুটা কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা একটু ফোড়ন দেব। আর এখানে নিয়ে নিয়েছি আদা কুচি, এখানে তেজপাতা, এখানে আছে লাল বাদাম, সেটা একটুখানি ভেজে নিয়ে গুঁড়ো করব। আর এখানে হচ্ছে কাজু বাদাম, আর এখানে আছে কিশমিশ, আর এখানে আছে এলাচ আর দারচিনি, আর চিড়ে থাকা তোমার লাল আর সবুজ কাঁচা লঙ্কা। এবার তোমরা আশা করি বুঝতে পেরে গেছো আমি কি করব। এটা আমি করব সাবুর পোলাও, আর এটাতে আমি দেব ঘিটা একটু ইউজ করব, আর এখানে একটু সাদা রিফাইন অয়েল ইউজ করব, আর এটাই দিয়ে আমি করব। আর হচ্ছে গিয়ে জিনিসটা ঝরঝরা হবে। এবার দেখানো পুরোটা হয়ে গেলে তোমাদের কাছে আবার ফিরে চলে আসবো। এই রেসিপিগুলো দিয়ে আজকে আমি সেই সাবুর পোলাওটা তৈরি করব। তো তোমরা দেখে নিয়েছো, এবার আমি বানাতে শুরু করে দেব, আর বাকিটা আমি তোমাদেরকে পরে বলবো, ততক্ষণে তোমরা দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা দেখো, ওখানে তো সাবুর ফ্রাইড রাইস করেছিলাম, আর এখানে দেখো এটা হচ্ছে গিয়ে সাবুর পায়েস। এখানে একটু কাজু বাদাম দিয়েছি, আর
খেজুর গুড় দিয়ে করেছি। তো দেখো রেসিপিটা কীরকম লেগেছে, যদি ভালো লাগে তাহলে আর চলে আসো, যদি তোমরা খাবে মনে করছো যে ভালো লাগছে দেখে তাহলে চলে আসো, দিয়ে দিব। আর এটা খেতে খুব ভালোই লাগে, তোমরা করে দেখতে পারো একবার। দেখো এই হচ্ছে গিয়ে আমার সাবুর পোলাও, আর এটা আমি বানিয়েছি, ফার্স্ট টাইম বানিয়েছি। আর খেয়েও দেখেছে, বলেছে খুব ভালো হয়েছে। আশা করি আমাকে আমার সাবুদানাটা দেখতেও খুব ভালো লেগেছে। এটা বড় দানার সাবু ছিল, আর খুব কালারফুল একটা রেসিপি, প্রচণ্ড দেখতেও প্রচণ্ড ভালো লেগেছে। যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি যেহেতু ফার্স্ট টাইম করেছি আর আমি সাকসেসফুল, তোমরা করে দেখতে পারো। তো চলো এবার আমি সার্ভ করবো সবাইকে, আর তারা বলবে এখন খেয়ে খেয়ে কিরকম হয়েছে। চলো। Later that night. বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই খেয়ে নিয়েছে। তো দিদিও খেয়ে নিয়েছে, বলছে আর ও একটু একটু বাদে বাদে একটু বাটি করে একটু একটু করে টেস্ট করছে। আর এক ভদ্রলোকও খেয়েছে, খেয়ে বলছে যে ঠিক এটা চিংড়ি মাছ দিয়ে করলেও একটা অসাধারণ রেসিপি। আর একজনে বলেছে যে বিরিয়ানির থেকেও নাকি ভালো লেগেছে। আর আমাদেরও ভালো লেগেছে, অনেকেরই ভালো লেগেছে। তো যাই হোক, আমারও খুব শুনে ভালো লেগেছে যে খারাপ তো হয়নি, আর ভালো হয়েছে, কিছুর সাথে কিছু কম্পেয়ার করেছে ওরা। আর পায়েসটাও আমি খেয়ে নিয়েছি, পায়েসটা আমার কাছে তো ভালো লাগবেই, কারণ আমি পায়েস খেতে এমনিতেই ভালোবাসি। আর যারা যারা খেয়েছে তাদের কাছেও ভালো লেগেছে। তো আজকে এটা বানালাম, আমি আরেকদিন বানাবো, আজকে খুব অল্প করেই বানিয়েছি। তো শেষও হয়ে গেছে। আর এখন আমরা সবাই যে যার মতন বেডরুমে চলে আসছি। আর এখন তোমাদেরকে গুড নাইট করবো। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো, ততক্ষণের জন্য গুড নাইট।